শহরের জীবন থেকে গ্রামের জীবন তুলনামূলকভাবে অনেক সুন্দর এবং অনেক পরিবেশ। তারপরও কর্মস্থলের জন্য কর্ম করার জন্য শহরে যাওয়া লাগে। বাংলাদেশে টোটাল হচ্ছে ৬৪টি জেলা। এখন ৬৪টি জেলার মানুষই কিন্তু কর্মক্ষমের জন্য কাজের জন্য শহরে চলে আসে। যদি বাংলাদেশ সরকার এবং যারা বড় বড় আমাদের উপর লেভেলের মহলগুলো আছে তারা যদি চিন্তা করত এবং তারা যদি একটা ভালো পরিবেশ যদি প্রত্যেকটা জেলায় মানুষের কর্মক্ষম তৈরি করে দিত এবং মানুষের ঢাকামুখী যদি না যাওয়া লাগতো, তাহলে ঢাকার মানুষও কিছু স্বস্তিতে থাকতো এবং গ্রামের মানুষও শহরের ভিড়ের মধ্যে কম যাইতো। এবং যারা উপরের লেভেল আছে তারা যদি এই বিষয়টা যদি নিখুঁতভাবে একটা দেশ উন্নতি করার জন্য যদি কঠোর পরিশ্রম করে এবং গভীর মনোযোগ দেয়, তাহলে কিন্তু সম্ভব। এখন আমরা বাস্তবে আমাদের দেশ কতটুকু ভালোবাসি, এখন মানুষের বিবেক আমরা জানি যে আমি কতটুকু আমার দেশকে ভালোবাসি এবং আমার দেশ থেকে আমরা টাকা নিয়ে আমরা কতটুকু বাইরে দিতেছি। এর জন্য একদিন আল্লাহ তাআলার কাছে সবারই জবাবদিহি করতে হবে। বিন্দু থেকে বিন্দু পরিমাণ একেবারে অণু পর্যন্ত আল্লাহ তাআলার কাছে হিসাব আছে। তো সত্যি শহরের জীবন অতিষ্ঠ লাগে, খুবই খারাপ লাগে। ওইখানে মানুষের সাথে গ্যামজ্যাম হর্ন, গাড়ির সাউন্ড খুবই খারাপ লাগে, খুবই খারাপ। যদি শহরের থেকে যদি গ্রামে বসবাস করা যাইতো, যদি ওরকম কর্ম করে দিত প্রত্যেকটা জেলায়, এক একটা জেলায় যদি 10টা 15টা অথবা পরিবেশ করে যদি গার্মেন্টস করে দিত, অথবা প্রত্যেকটা জেলায় সরকারি সংস্থা থেকে যদি করে দিত, তাহলে কিন্তু মানুষ শহরে এত চাপ হইতো না। মানুষের কত অতিষ্ঠ, কত চিল্লাচিল্লি, কত মারামারি, প্রত্যেক দিন মানুষের খুনাখুনি, মারামারি, দাঙ্গামা লেগেই থাকে। বিষয়টি আমি হয়তোবা আমার মনের দুঃখ অথবা আমার মনের কথাগুলো এই কাউরে না বলে অনলাইনের মাধ্যমে কথাগুলো শেয়ার করলাম। যদি এটা তো অনলাইন পুরা বিশ্ব কথাটা চলে যাবে, যদি কোনো উপরের লেভেল অথবা উপরের মহল লোকগুলো যদি বিশেষভাবে পরিস্থিতি চিন্তা করে, তাহলে আমার মতো আর অনেক লক্ষ লক্ষ মানুষ, বাংলাদেশে প্রায় 18 কোটি বা 16 কোটি হিসাবে অনুযায়ী এখন, অথবা বেশি হতে পারে, কমও হতে পারে, 18 কোটি, এখনও আমি ওটা সঠিক বলতে পারবো না। তবে মূল কথা হচ্ছে, যদি প্রত্যেকটা জেলায় যদি কর্মক্ষম বা কর্মসংস্থান করে দেয়, তাহলে মানুষ কিছুটা হলেও একটু তুলনামূলকভাবে একটু আরাম পায়।